ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ, সরকারি সম্পত্তি নষ্ট। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে কি দেখেনি রাজ্যবাসী? এরপর পুলিশ হয়ে তদন্ত পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এর হাতে। কিন্তু তার আগে মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পৌঁছেছিল, জল গড়িয়েছিল বহুদূর অবধি। এই ঘটনা তদন্তভার যাতে এনআইএ এর হাতে না পৌঁছয় তার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। 2023 সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, শিবপুর, হুগলির বৃষা এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। 2023 সালের 27 এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। তার জন্য 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। হাইকোর্টে এনআইএ জানায়, আমরা তদন্তে প্রস্তুত। কিন্তু এনআইএ তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে তাতে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের বিষয়টি হাইকোর্টের উপরই ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু মামলা তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা খারিজ ও এনআইএর এফআইআর ও সব পদক্ষেপের উপর স্থগিতাদেশের আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও ধাক্কা খেতে হয় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বিপক্ষে গেছে। এখন আর কোনোভাবে এই আদালত আপনাদের মামলার মধ্যে ঢুকবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি নির্দেশ দেন, আগে এনআইএ-কে নথি হস্তান্তর করুন, তারপর দেখব। পদে পদে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল এনআইএ তদন্তে অসহযোগিতার অভিযোগ। 2023 সালেরই সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টে যায় এনআইএ। রামনবমীতে অশান্তির মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে তারা। রামনবমীতে হামলা করবে, মানুষজনকে মারবে, রাম ভক্তদের কষ্ট দেবে, তাকে তো গ্রেপ্তার করতেই হবে। একটা জিনিসের মাধ্যমে পুরো বার্তা দিচ্ছে প্রশাসন, পুলিশ, যে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই পশ্চিমবাংলায় নেই, গুন্ডামির ঠাঁই পশ্চিমবাংলায় নেই, সাম্প্রদায়িক আক্রমণের ঠাঁই পশ্চিমবাংলায় নেই। যারা এ কাজ করবে বা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাল্টা অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এই যে রাম মন্দির নিয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিটা চলছে, মন্দির সেখান থেকে চুরি, ভয়ঙ্কর ব্যাপার। এটা হয় নাকি কখনো? আমরা জানি না কোথায় কি হয়েছে, কারণ ওখানে তো সবই বিজেপি এবং তার বন্ধু বান্ধব, যারা রাম মন্দির নির্মাণ, রাম মন্দির নিয়ে এত কথা বলতেন, ভগবান রাম, তো তাদের মুখ থেকে একটা কথা নেই কেন? এদিকে পুলিশকে ধাক্কা দেবার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশের গায়ে হাত দেওয়া না, এটা তো অন্যায়, এটা অন্যায়। বুধবার শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। আবিদ দত্ত, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।